সালামু আলাইকুম। আহ, আমরা শিখব সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা। তো সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার আমাদের অনেকগুলো টপিক শিখতে হবে, যেগুলোকে বলা হবে নিয়ম কানুন, এবং এগুলোকে আমরা আরবিতে বলি কায়দা। তো এরকম আমরা 26টা পয়েন্ট শিখতে পারলে আমরা খুব সহজেই কোরআন শরীফ শিখতে পারবো। তো 26টা পয়েন্টের আজকে আমরা শিখবো হলো হরফের পরিচয়। আচ্ছা, আমরা সকলেই জানি আরবি হরফ 29টি, তাই না? আচ্ছা, আরবি হরফ 29টা কি কি? আলিফ, বা, তা, সা, সবার সাথে পড়বেন, জোরে জোরে পড়বেন। জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, তাহলে এই 29টা হরফ আমরা লিখলাম। তো এটার উচ্চারণ কি? আমার সাথে জোরে জোরে সবাই বলবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তাহলে এই 29টি হরফ আমরা যেভাবে বললাম, এটা হলো মদ সহকারে। কি? মদ সহকারে। আচ্ছা, আরবিতে তাহলে মদটা কি? মদটা হলো হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলে। তো এক কথায় এটা আমরা ধরে নিতে পারি, যেটা আমরা টেনে পড়বো সেটাই কি? সেটাই মদ। আর যেটা আমরা দ্রুত পড়বো সেটাই হরকত। তো আমরা যেভাবে পড়লাম, এটা ছিল মদ আকারে পড়া। আর এখন আমরা যে আকারে পড়বো সেটা হলো হরকত ভাবে। তো হরকত ভাবে আমরা পড়লে এটা এভাবে পড়তে পারবো: আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তাহলে আমরা বুঝতে পারলাম মদ সহকারে পড়লে আমাদের প্রত্যেকটা হরফ টেনে টেনে পড়তে হবে, এবং প্রত্যেকটা হরফের একটা টান আছে। হতে পারে 1 আলিফ, হতে পারে 3 আলিফ, হতে পারে 4 আলিফ। আবার কিছু কিছু হরফের টান নেই, যেমন হামজা। হামজা এই হরফটার কিন্তু টান নেই। তো যে হরফটার যে পরিমাণ টান আছে, সেটা টেনে পড়া হলো মদ সহকারে পড়া। আর যে হরফটা আমরা দ্রুত পড়বো, তাহলে সেই হরফটা কিভাবে পড়তে পারবো আমরা?
হরকত অনুযায়ী পড়ব। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।